কোজাগরীকে নিয়ে ব্যঙ্গ করলে উদ্দালককে জব্দ করলো খিলখিল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে কোজাগরী ঠাম্মিকে বলে, দেখুন মা, আপনাদের সংসার আপনারা যা ভালো বুঝেছেন সেটাই করেছেন, তাতে আমার কোনো আপত্তি নেই। আর তখনই ঠাম্মি বলে, কিছুদিন আগেও তো এটা তোমার সংসার ছিল বৌমা, আজ হঠাৎ করে পুরোটাই আমার হয়ে গেল, তোমার কি কিছুই নেই? কোজাগরী বলে, কে বলেছে কিছুই নেই? যেটুকু রয়েছে সেটুকু তো আমি সবটাই দেখে শুনে রাখছি, তাহলে তো আর এত অভিযোগ হওয়ার কথাই নেই, তাই না? এর মধ্যেই তখনই অনুশ্রী বলে, ও বৌদি ভাই, আর সময় নষ্ট করো না, নাও এবারে আশীর্বাদটা করে ফেলো তো দেখি। তখনই টিনটিন বলে, আমার মনে হয় ঠাম্মি এই বাড়ির সব থেকে বড় আর আমাদের বাড়ির কর্ত্রী, তাই ঠাম্মি আশীর্বাদ করুক, তারপর থেকে আশীর্বাদ শুরু হোক। ঠাম্মি তখন বলে, ঠিক আছে, টিনটিন যখন বলছে তখন সেটাই করি। কোজাগরী বলে, আমি তো আগেই সেটা বলেছিলাম মা, আপনি হয়তো শুনতে পাননি। যাই হোক, এখন তো শুনেছেন, এবার তাড়াতাড়ি আশীর্বাদটা করুন। ঠাম্মি তখন বলে, কেন আশীর্বাদ করবো তাড়াতাড়ি? তখনই কোজাগরী বলে, কারণ আপনার নাতি তো বসে আছে, সেই জন্যই বললাম। ঠাম্মি বলে, আমার নাতির উদাহরণ না দিয়ে বলো তুমি ওই শোতে যাবে উপহার নিতে, সেই জন্যই তুমি এরকমটা বলছো, তাই তো বৌমা? কোজাগরী বলে, যদি সেটাও বলে থাকি তাহলে অন্যায় কিছু করেছি বলে তো আমার মনে হচ্ছে না, মানে আমার তো আজকে যাওয়ার প্ল্যানিং আছে, তাই না? এর মধ্যেই খিলখিল বলে, বলছিলাম কি আন্টি, আমাকে নিয়ে যাবে তোমার সাথে? তাহলে আমার খুব ভালো লাগবে। কোজাগরী বলে, তুমি যাবে? নিশ্চয়ই যাবে, তোমার যদি ইচ্ছা থাকে কেন যাবে না? অনুশ্রী তখন বলে, আমিও যাব কিন্তু বৌদি ভাই, আমিও যাব। এর মধ্যেই কোকো বলে, কাকিমা আমিও যাব। তখনই টিটো বলে, একদম না, কোকো সব জায়গায় নাম শুনলেই যেতে হয় না, তাছাড়া বাড়িতে এত লোকজন, চারিদিকে আত্মীয় স্বজন ভর্তি, সবাই মিলে বাড়ি থেকে চলে গেলে কি করে হবে? তুই বাড়ি থেকে যাবি না। উদ্দালক বলে, দেখো কোকো, অন্যদিন হলে কিছু বলতাম না, যেহেতু বাড়িতে একটা বিয়ে আর সবাই মিলে রয়েছে বাড়িতে, তোমরা সবাই যদি চলে যাও কাকিমার প্রাইজ পাওয়া দেখতে, তাহলে কি করে হবে বলো তো? সেই জন্যই বলছি, তোমরা অন্তত থাকো, তুমি অন্তত থাকো, তুমি যেও না। কোকো আর কাকুমণির কথা ফেলতে পারে না, আর বলে, ঠিক আছে কাকু, তুমি যখন বলছো তখন তাই হবে। এর মধ্যেই উদ্দালক বলে, তোমার কাকিমা আজকে এত বড় একটা পুরস্কার পাবে, সত্যি ভাবা যায় না। বল টিটো, আমাকে বা তোকে বা টিনটিনকে আমরা যাই করি না কেন, আমাদের অনুষ্ঠান আর টিভিতে দেখাবে না, তাই না? আর এটা বলেই ব্যঙ্গ করে হাসতে থাকে। তখনই খিলখিল আর খিলখিলের মা বলে, তাতে কি হয়েছে, আপনারাও যেমন অনেক বড় মানুষ, কোজাগরীও সেরকম। কোজাগরী নিজের সমস্ত যোগ্যতা দিয়ে আজকে এই জায়গায় পৌঁছেছে। কটা মানুষ আছে যে ওর মতন এত বড় একটা জায়গায় পৌঁছাতে পারে? আমার তো কোজাগরীর জন্য খুব ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে। তারপর খিলখিল বলে, সত্যি তো, কাকিমা নিজের যোগ্যতায় আজকে এখানে এসেছে। একটা মানুষ এই বয়সে এসেও কি করতে পারে মনের ইচ্ছা শক্তি থাকলে, সেটা কাকিমা প্রমাণ করে দিয়েছে। আঙ্কেল, এর জন্য আপনার গর্ব হওয়া উচিত। কথাটা শোনার পরে উদ্দালক বসু চুপ হয়ে যায়। কোজাগরী বলে, না গো মা, আমি তো আর লেখাপড়া জানি না, আর লেখাপড়া দিয়ে কিছু করতেও পারিনি, যেটুকু করেছি আমার রান্না দিয়ে আর কি বা করা যায়, অনেক মানুষের মনে তো এটাই ধারণা। তখনই উদ্দালক বসু, টিটো, টিনটিন আর কেউই কোনো কথা বলতে পারে না। অন্যদিকে আসমান বাড়িতে কথা বলতে থাকে আর বলে, দেখো মা, তুমি আমার জন্মদাত্রী মায়ের কথা বলো না, সে আমাকে শুধু জন্মটাই দিয়েছে, আর কোনো দায়িত্ব কর্তব্য পালন করেনি। জন্ম দিলেই কি শুধু মা হওয়া যায়? যায় না। বিধানবাবু বলে, কি হচ্ছেটা কি? আজকে এত দারুণ একটা দিন, তোমরা সবাই মিলে জামা কাপড় কিনতে যাচ্ছ, আর তোমরা এরকমভাবে পাস ট্রেনে নিয়ে আসছো কেন? কোনোভাবেই পাস ট্রেনে এনো না, তাহলে ব্যাপারটা আরও কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই বলছি, আজকে সবাই আনন্দ করো। এর মধ্যেই আসমান বলে, তোতা, আজ ওই বাড়িতে অনেক আনন্দ হচ্ছে, কারণ আজ ওই বাড়ির ছোট ছেলে মানে তোমার দাদাভাই টিনটিনের বিয়ে। কথাটা শোনার পরে তোতা অবাক হয়ে যায় আর বলে, কি বলছো? না না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে বোধহয়। আসমান বলে, আমার কোনো ভুল হচ্ছে না, আর আমার ভুল হবেই বা কেন? আমি যা জানি সেটাই বলেছি। আমার কাছে খবর আছে টিনটিনের বিয়ে আজকে। কথাটা শোনার পরেই তোতা বলে, এটা কি করে সম্ভব? মানে একবারও আমাকে বললো না? এত বড় একটা খুশির খবর বাড়িতে, সবাই আমাকে ত্যাগ করে দিয়েছে, সেটা আমি বুঝতে পারছি। কোকোদিও আর আগের মতো নেই, এত বড় একটা খবর কোকোদিও আমাকে বললো না। তখনই আসমানের মা বলে,
সত্যি তো বৌমা, আসমানকে না বলুক, তোমাকে তো নেমন্তন্ন করতে পারতো। কি জানি বাবা, কি সব নিয়ে মাথার মধ্যে ঘুরে বুঝি না। গরিব বড়লোক দিয়ে কি হবে? মানুষ কি শেষ পর্যন্ত জীবনে যা যা করেছে, যা যা অর্জন করেছে, সব কি নিয়ে যাবে উপরে? কেউ কিচ্ছু নিয়ে যাবে না, এই পৃথিবীতেই সব কিছু থাকবে। তাও যে এত অহংকার করে, সত্যি কথা বৌমা, তোমার দাদারা খুবই বাজে। বিধানবাবু বলে, আচ্ছা থাক না এই সমস্ত কথা, বৌমাকে বলেনি তো কি হয়েছে, ও আমাদের কাছেই থাকবে। আমাদের তো তুলির বিয়ে, আমরা ধুমধাম করে আয়োজন করব, কি বৌমা, তাই তো? আর তখনই তোতা বলে, বাবা তুমি একদম ঠিক কথাই বলেছো, তবে আমি আজকে আমার বাবার কথা ভাবছি। আমার বাবা না আমাকে ভীষণ ভালোবাসতো, আজকে সেই বাবাও আমাকে দূরে সরিয়ে দিয়েছে, এটা ভেবে একটু কষ্ট হচ্ছে, আর কিছুই না। আসমান বলে, আমি তোমাকে বলেছিলাম না তোতা, আমাকে বিয়ে করলে জীবন থেকে কিন্তু সব খুশি হারিয়ে যাবে, বলেছিলাম তো। তোতা বলে, কে বলেছে আমার জীবনের সব খুশি হারিয়ে গেছে? এই তো, আমি তো তোমাদের পরিবারে বেশ ভালো আছি, আমার আর কিচ্ছু চাই না, আমার আর কোনো কিছুর অভাবও নেই, তোমরা শুধু শুধু এসব ব্যাপার নিয়ে ভাবছো। এর মধ্যেই আসমানের মা বলে, তোমার মায়ের কিন্তু দম আছে, এই বয়সে এসে উনি যেভাবে কাজ করছেন, সবটা সামলাচ্ছেন, কালকেই তো টিভিতে ওনার ইন্টারভিউ হচ্ছিল, আমি শুনেছি, আমার খুব ভালো লেগেছে। বিধানবাবু বলে, আমি তো আর শুনতে পারিনি, কি বললো ম্যাডাম কিছুই তো বুঝতে পারলাম না। তোতা বলে, মা আর কি বলবে, নিজের জীবনের কথাই বলেছে। তবে হ্যাঁ, মাকে যে এত স্ট্রাগল করে নিজের স্বপ্ন পূরণ করতে হবে এটা আমি ভাবিনি। আমাদের বাড়িটা না অনেক সচ্ছল, সব আধুনিক মনের চিন্তাভাবনা রয়েছে, কিন্তু এখন যেন দিন দিন আমি আমার বাড়িকে, আমি আমার পরিবারের মানুষজনকে চিনতে পর্যন্ত পারছি না, কতটাই না অদ্ভুত লাগছে। তখনই আসমানের মা বলে, দেখো বৌমা, যাই হোক না কেন, উনি নিজের যোগ্যতা এত বড় একটা জায়গায় পৌঁছেছে, এটা কম বড় কথা? আমরা চাইলে কি আর পারবো? বাবা অনেক খাটনি আছে। তখনই তোতা বলে, আমি তোমাকে কাজ করতে দেবই না। আরে বাবা, তোমার বয়স হচ্ছে, আর এত কাজ করা যায় না, যার কাছে তোমার আসমানের মতন ছেলে আছে, তাহলে কি আর কাজ করা লাগে? আমার মাকে তো দুবেলা উঠতে বসতে কথা শোনাতো আমার দাদা ভাইরা, সেই জন্যই তো মা বাধ্য হয়ে নিজে কিছু করবার মতন সিদ্ধান্ত নিয়েছিল, আর আজকে মা সাকসেসফুল হয়েছে, এর থেকে ভালো কথা আর কি হতে পারে বলো মা? তখনই তোতার শাশুড়ি মা বলে, সেটা তো বুঝলাম বৌমা, কিন্তু এই যে তুমি যে আমাকে কাজ করতে দিচ্ছ না, সেই ব্যাপারে কিছু বলো। তোতা বলে, সবাই যদি কাজ করে তাহলে কি করে হবে বলো মা? তুমি আমাদের কাছেই থাকবে, আর তোমাকে বাইরে খাটতে হবে না। তুমি সংসারের জন্য অনেক কিছু করো, তারপরেও বাইরে খাটতে তোমার কতটা কষ্ট হবে বলো তো? এর মধ্যেই তুলি বলে, সেটা কিন্তু একদম ঠিক কথা বলেছে বৌদি। অন্যদিকে সবাই মিলে যখন মজা করছে, তখন কোজাগরির খারাপ লাগে, কোজাগরি অপমানিত বোধ করতে থাকে। এরপর ঠাম্মির আশীর্বাদ হয়ে গেলে কোজাগরি আশীর্বাদ করে টিনটিনকে বলে, ভালো থাকিস, যে আসছে তাকে সম্মান করিস, অসম্মান করিস না কখনো। কথাটা শুনে বুঝতে পারে টিনটিন তাদের উদ্দেশ্যেই কথাটা বলেছে কোজাগরি।